হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা যাচ্ছি অনেক দিন পর ঘুরতে। অ্যাট লাস্ট সেই ডিসেম্বর থেকে ওয়েট করছি এই দিনটার জন্য, কবে টিকিট কেটেছি। তো যাই হোক, ফাইনালি আমরা সেই দিনে পৌঁছে গেছি। আর আমাদের এখনই বেরোতে হবে, প্রায় 5টা বাজতে চললো। তো চলো বেরোই। আর কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যায়। এই যে আমাদের লাগেজ, আমরা বেরিয়ে পড়েছি। এসে দেখি ভালো রে মনে হচ্ছে। কার? তোর ট্রলিটা? হ্যাঁ, তোর বিয়েতেই তো গিফট পাওয়া। এই যে এতগুলো ব্যাগ নিয়ে এসছে কেন কে জানে, প্যাসেঞ্জার তো দুটো, ব্যাগ 5টা কেন হয়েছে কে জানে। আমাদের লাগেজ, এতগুলো লাগেজ নামছে। ফোন করবো দাদা। এই যে আরেকজন। এখন বাজছে 6টা 4। আমরা এখন এসছি বিস্কুট নিতে। দেখি কি নিলা। 50-50। এখানে যাওয়ার আগে বিস্কুট ফিস্কুট সব নিতে এসেছি। তো আমরা বুঝেই গেছি যে আমরা কে কে যাচ্ছি, যদিও বা অর্ধেক জন এখনো নেই। আমরা আগে নামি এনজিপি, তারপর অর্ধেক জন। চলো, আমাদের নেওয়া হয়ে গেছে বিস্কুট। কিছু নিবি? ডাক্তার বাবুরা যাচ্ছে আমাদের সাথে, অসুবিধা নেই। আমরা স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখন একটু দেরি আছে, 6:45টায় ট্রেন, এখন 6টা 15 মতন বাসছে। আমরা ফাইনালি খাগড়াঘাটে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি। এই যে আমার দলবল সবাই। হাই, হ্যালো। চলো, তো আপাতত আমরা এই কজন নামি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এমনি কি বলবো, প্রচুর মাঝরাত্রে নামবো। চলো, আমাকে ইগনোর করে এরা ছবি তুলতে লেগেছে কেন জানি না। এখন বাসে 3টে 3 আর ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি। আমরা ফাইনালি পৌঁছেছি এনজেপিতে। মাম্পিদি, কেমন ফিলিং? এখন গিয়ে ঘুমাতে হবে আমাদের। শানুদা, নমস্কার। এই কথা, চলো ঘুমাতে যাবো। নেই, কোই পানি নেই পিয়েগা। আমাদের পৌঁছানোর কথা 2টোর সময়, আমরা 1 ঘন্টা লেটে পৌঁছেছি। ফাইনালি আমরা চলে এসেছি। এখানে একটা লজে রাত কাটাবো আমরা। আরে আরে, মানুষটা তো পড়ে গেছে বিছানায় এসেই। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালবেলা। গুড মর্নিং। আমরা একদম প্রপার ভাবে ঘুমিয়ে নিয়েছি। লজে ছিলাম, এখানে একদম দারুণ করে ঘুমিয়ে নিয়েছি। এখন প্রায় 9:30 মতন বাজছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, চাটা করবো, ব্রেকফাস্ট করবো, তারপর একদম বেরোবো। তারপরও তোমাদের দেখাচ্ছি যে কোথায় যাব, কি যাব, আস্তে আস্তে সব কিছু বলবো। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোচ্ছি, যাচ্ছি। ব্রেকফাস্ট মে লুট লিয়া, ঠিক আছে। 2 প্লেট আলু। চলো যাই। আর আমাদের সাথে জয়েন করেছে নৈরিতদা। তো চলো, হাই। আমাদের লাগেজ উঠে পড়েছে উপরে। এখন কটা বাজছে? 3:13। 3:13-তে আমরা এতক্ষণে লাঞ্চ করছি। খাওদি না এখানে না, এখন বাইরে আসতে হবে না। এটা থুপ্পা, কৃষ্ণদা স্পেশাল থুপ্পা চলে এসছে। কেমন? আমাদের ভাত, চিকেন, ডাল, নর্মাল, সবাই এখানে খেতে পারে। দিদি কেমন ম্যাগি? ভালো। আমরা এখন বেরোচ্ছি। চলো, আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোচ্ছি। যাই না আজকে পৌঁছাতে পারবো কিনা। চলো।
ফাইনালি আমরা আমাদের গ্যাংটকের হোটেলে চলে এসেছি। আর চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্স, আর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো একদম। তো এখানে আমাদের এখানে চেকিং হচ্ছে, এখন সব ডকুমেন্ট দেখা হচ্ছে। তো ততক্ষণ চলো তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। ফাইনালি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে রুম। কিছু খাস না, একদম ঠিকঠাক যেরকম চেয়েছি সেরকমই রুম। এটা হচ্ছে বাথরুম। চলো, আমার খুব বিধ্বস্ত অবস্থা, তো এখন রেডি হব, কারণ আমরা এমজি মার্গে যাব। আমরা 6:30টার মধ্যে একদম ঢুকে গেছি, তো আর রেস্ট করব না। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে 14 তারিখ। তো এমজি মার্গে দেখি একটু জমজমাটি হয়তো থাকবে। তো চলো এখন রেডি হই, দেন তোমাদের সাথে একদম বেরোবো, তখন দেখা হচ্ছে। তো আমরা এখন এমজি মার্গে যাওয়ার জন্য রেডি। আমরা এমজি মার্গ পৌঁছে গেছি, আর এই যে সবার লুক। চলো, আমি আবার স্নান করেছি, কারণ আমার চুলের অবস্থা খারাপ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অর্ধেক ভিজে। অর্ধেক শুকোতে পেরেছি হেয়ার ড্রায়ার দিয়ে, অর্ধেক ভিজে। কিছু দাবি? আমরা কি শপিং করবো আজকে? আজকে আমরা দেখি কি শপিং করা যায়, এমজি মার্গ যদি বন্ধ না হয়। আজকে আবার 14ই ফেব্রুয়ারি, তো সেই কারণে একটু যদি, হ্যাঁ যদি ফুল পায়, মানে এরা তো এদের জনদেরকে দেবে, আমার তো আর কেউ নেই, আমাকে কেউ দেয়ও না, আমিও কাউকে দিই না। আমাকেও কেউ দেয়নি। এরা সব ফুলের জন্য একদম পাগল হয়ে পড়েছে আজকে। ফুলের কি ডিম্যান্ড আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো চলো আমরা ঘুরি কৃষাণুদাকে বাদ দিয়েই, আর না হলে কৃষাণুদা আসলে হবে না, কারণ কালকে কৃষাণুদাকে অনেক কাজ করতে হবে যে কালকের জন্য। তো চলো আমরা একটু ঘুরি এমজি মার্কেট, আর তোমাদেরকে ঘুরে দেখাই, কারণ আগের বার গ্যাংটকে এসে আমি ব্লগও করতে পারিনি, কিছু ঘোরাতেও পারিনি। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই। এরা সব রোজ দিচ্ছে কোথা থেকে ভাই? ও নিউ ব্লগার এসেছে, আমার জ্যাম্বো। জাম্বো মামপুদি কোথায় গেল? আমরা এমজি মার্কটা বেশ জমজমাট, বলো। চলো কিছু কিনি, এখানটা একটু হেঁটে। চাবি রিংগুলো দেখো কত, এগুলো জিজ্ঞেস করো। 50 50 টাকা। বলো কেমন লাগছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো লাগছে। আমার চুল ভিজে, জানো, আমি শ্যাম্পু করেছি, কারণ ওই ভোরবেলায় উঠে আমার পক্ষে শ্যাম্পু করা সম্ভব না। কাল ভোর 6টায় বেরোনো আমাদের, বেরোতেই হবে অ্যাট এনি কস্ট। 4:30 উঠতে হবে একদম। আর এখানকার কুকুরগুলো কি সুন্দর দেখতে, আমার কোকোকে মিস করছি আমি। তো আজকে দেখো কি সুন্দর সাজিয়েছে, সবাই ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করছে। সব বেলুন দিয়ে সাজিয়েছে। নতুন মাইক কিনলাম গাইজ, পাহাড়ে এসে ব্লগ করবো বলে, ঠিক আছে। দিয়ে মাইকটা ঘরে রেখে চলে এসেছি, ভয়েসেই ব্লগ করছি। ক্যা ব্লগার বানেগা রে তু। ওয়েলকাম টু লাল প্রসাদ। আমরা এবার মোমো খাবো তো, কই মোমোর দোকান? মোমো খাবো ভাই, তারপর টাইম দেখবো। আমরা এখানে মোমোর দোকান পেয়েছি একটা গাইজ। খুব ভিড়, তাহলে কি করে খাবো নৈদা? কষ্ট করে। মাম্পিদি লাইন দাও।
সন্দকা কেমন খেতে সত্যি করে মিস করলাম। পার্সেল আর পার্সেল দারুণ। হ্যাঁ মোমো কেমন লাগলো? ভালো লেগেছে মোমো মোটামুটি, খুব যে ভালো তা না। হ্যাঁ মানে পাহাড়ি মোমো সেটা মনে হলো না, এরকম মোমো আমরা বহরমপুরেই খাই, এর থেকে বেটার। হ্যাঁ সফট হয়। ঠান্ডা লাগছে কানে। পাহাড়ি মোমো এরকম কোনো ভাইব লাগলো না। এবার ব্যাক করছি হোটেলের দিকে, কারণ আমরা গিয়ে আমাদেরকে রেস্ট করতে হবে একটুখানি। যাচ্ছি সেটা আর এখন বলছি না, সারপ্রাইজ থাকুক। সারপ্রাইজ থাকুক। আর আমি বাড়ি গিয়ে বলছি, হোটেলে গিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। ঘন্টু পাপা, এখানে একটা ঘন্টু পাপা সইতা পড়েছে, এই যে ঘন্টু পাপা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকে আমাদের বহরমপুর থেকে গ্যাংটকে আসা সার্থক। এতদিন পর লাস্ট জুন মাসে পাহাড় দেখেছি, মে মাসে লাস্ট ইয়ার, মানে পরপর 3 মাসে 3টা ট্রিপ করেছি। এবছর আসছে তো এখন আর কিছু বলছি না, যাই হোক এবছরও সেম, মানে সব কিছুই প্ল্যান করা আছে, এখন দেখা যাক কতদূর কী হয়। তার জন্য তোমাদের সবাইকে আমার ব্লগগুলো ফলো করতে হবে অবশ্যই। এক এক দিনের এক একটা ব্লগ পোস্ট করব, তো জানি না কটা পার্ট হবে, দেখতে থেকো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি আমার দিদির বিয়ের, ওগুলো প্লিজ দেখে নিও। লেট করেছি বলে এই না যে ব্লগ দেওয়াই ছেড়ে দিয়েছি, তোমরা পাশে থেকো অবশ্যই। আমি ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি, যেটা আমি বরাবরই বলি কিন্তু হয় না। তো মাইক ফাইকও কিনেছি, এখন আর মাইকটা কানেক্ট করিনি, কালকে সারাদিনই মাইক কানেক্ট করেই থাকতে হবে। চলো প্রচুর বকবক করে দিয়েছি, এখন ঘুমোতে যাব। আর এখানে খুব বেশি ঠান্ডা যাচ্ছে তা না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।